আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আগামী 15 জুন বাংলাদেশ সময় ভোর 6টায় গুয়াতেমালার মুখোমুখি হবে আর্জেন্টিনা। আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি ঘোষণা করেছেন যে আসন্ন কোপা আমেরিকার জন্য চূড়ান্ত স্কোয়াডের তালিকা গুয়াতেমালার বিপক্ষে প্রীতি ম্যাচের পরেই প্রকাশ করা হবে। ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনার 1-0 ব্যবধানে জয়ের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় স্কালোনি শনিবার 15 জুন ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য ম্যাচের পর চূড়ান্ত তালিকা তৈরির প্রয়োজনীয়তার কথা বলেন। স্কালোনি উল্লেখ করেছেন যে মূল খেলোয়াড়দের, বিশেষ করে লিওনেল মেসির ওপর অপ্রয়োজনীয় ঝুঁকি এড়ানোর প্রয়োজনীয়তার কারণে স্কোয়াড গঠনে সতর্কতা অবলম্বন করা হবে। ম্যাচ পরবর্তী মন্তব্যে এই কোচ জোর দিয়ে বলেন, আমরা অবশ্যই তালিকাটি দেব, তবে আমরা ওয়াশিংটনের ম্যাচের পর পর্যন্ত অপেক্ষা করব। স্কোয়াড চূড়ান্ত করার চ্যালেঞ্জগুলো সম্পর্কে কোচ অত্যন্ত সচেতন আছেন। কিছু খেলোয়াড়কে বাদ দেওয়ার কঠিন বাস্তবতা স্বীকার করে তিনি বলেন, চূড়ান্ত তালিকা তৈরি করার জন্য কয়েকদিন বাকি আছে। আমরা জাতীয় দলের জন্য যা সেরা তার উপর ভিত্তি করে এটি করব। স্কালোনি তার কৌশল, অভিজ্ঞতা এবং সম্ভাবনার ভারসাম্য বজায় রেখে একটি স্কোয়াড তৈরির প্রতি তার অঙ্গীকারকে তুলে ধরেন, যা মহাদেশীয় এই টুর্নামেন্টে আর্জেন্টিনাকে শিরোপা ধরে রাখতে সহায়তা করবে। মূলত আসন্ন প্রীতি ম্যাচে খেলোয়াড়দের পারফরম্যান্স এবং ফিটনেস মূল্যায়ন করেই কোপা আমেরিকার জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন স্কালোনি। গুয়াতেমালার বিপক্ষে আসন্ন ম্যাচটি খেলোয়াড়দের ফর্ম এবং প্রস্তুতি মূল্যায়নের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ বিশ্বকাপ জয়ী এই কোচের জন্য। ইকুয়েডরের বিপক্ষে মেসি এবং অন্যান্য মূল খেলোয়াড়দের বিশ্রাম দেওয়ার সিদ্ধান্তটি স্কালোনির সতর্ক পন্থার প্রতিফলন। আর গুয়াতেমালার বিপক্ষে প্রীতি ম্যাচের পরেই মূলত জানা যাবে স্কালোনি দল নিয়ে কী ধরনের পরিকল্পনা করেছেন। আর্জেন্টাইন ভক্ত অনুরাগীরা তাই নিশ্চিতভাবেই এই ম্যাচের দিকে তাকিয়ে থাকবে।